সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের হোম ট্যাবটা আমরা শেষ করে ফেলছিলাম। হোম ট্যাবের পরবর্তী কাজটা আমরা করব। তো কিভাবে অফিস অ্যাপ্লিকেশনের এমএস ওয়ার্ডের সব সফটওয়্যার নিয়ে আসতে হয় আমরা সবাই জানি। সো এটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি। তো প্রথমত আমাদের টোটাল হোম ট্যাবের যাবতীয় যত কাজ আছে সেগুলো শেষ করা হয়েছে। তোমার মনে হয় এখানে কিছু অপশন বাকি রয়েছে। তুমি ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নিবা, আর অথবা আমি একটু ক্লাসের পরে দেখাই দেবো। আজকে আমাদের ইনসার্ট থেকে কাজ করবো। ক্লিয়ার? ইনসার্টে ক্লিক করলে প্রথমে আসতেছে কভার পেজ। কি কভার পেজ? আগে বুঝতে হবে কভার পেজটা। কভার মানে কি? কোনো কিছুর উপরে কোনো কিছু থাকা, কভার যেটা। ওই যে যেমন একটা ওই যে দাওয়াতি কার্ড, ওর যে উপরে একটা কভার পেজ, নিচে আছে ই থাকে। যেমন তোমরা বইতে দেখো উপরে সুন্দর করে একটা কভার থাকে, নিচে আছে তারপরে যে ওই পৃষ্ঠা উঠায় উল্টালে আছে তোমার অসংখ্য পেজ আসে। তো আমাদেরও কাজের পারপাসে যদি কখনো এই ধরনের কভার ফটো ডিজাইন করার প্রয়োজন পড়ে তাহলে আমরা ইনসার্ট থেকে সেই কাজটা করতে পারবো। ক্লিয়ার? কোন জায়গা থেকে কাজ করব? ইনসার্ট থেকে। তাহলে ইনসার্টের এসে আসার পরে আমরা কভারের উপরে ক্লিক করব। ক্লিক করলে তুমি যদি অ্যারো বাটনে ক্লিক করো, দেখো অসংখ্য কভার ফটো এখানে কিন্তু বিদ্যমান। তোমার যে কভার ফটোটা দরকার, মোর আরো যদি দরকার হয়, এখান থেকে আরো অসংখ্য কভার ফটো আছে। এইসব তুমি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবা। কি বলছি ক্লিয়ার? ধরো আমাদের এই কভার ফটোটা পছন্দ হয়েছে, আমরা এটা নিয়ে নিলাম। তাহলে দেখো আমাদের এই কভার ফটোটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে মানে কভার পেজটাই সেই কভার পেজে কিন্তু চলে আসছে। ক্লিয়ার? তাহলে কভার পেজ কিভাবে আনবা সেটা কি বুঝতে পারছো? এবং এইটা অনেকটা টেমপ্লেটের মতন। কিসের মতন? টেমপ্লেট। তার মানে তুমি এখানে এডিটিং করতে পারবা। যেমন যদি আমরা এই জিনিসটা এডিট করতে চাই, দেখো মুছে দে, আমরা কিন্তু আমার মতন এখানে আবার আমি লিখে দিতে পারতেছি। ক্লিয়ার? এই যে আমরা আমাদের মতন টাইপিং করতে পারতেছি। বোঝা গেছে কি বলছি? তাহলে এখানে আমরা যদি লিখি ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট, ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট নাম দিলাম। আমরা উইন্ডোজ 10 দেওয়া রয়েছে, এটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ইভেন এই ছবি দেখতেছো, ছবিটা এইভাবে ক্লিক করে ব্যাক স্পেস দিলে ছবিটা ডিলিট হয়ে গেল। এখন আমরা চাইলে এখানেও একটা নির্দিষ্ট ছবি আনতে পারি। তো কিভাবে ছবি আনতে হয় এটা আমরা জানবো। তাহলে আমরা কিভাবে একটা ছবিকে এখান থেকে আমরা আনতে পারি সেটা আমরা দেখবো। কিন্তু একটা ছবি, এই ছবিটা চাইলে আমরা চেঞ্জ করে আমাদের পছন্দের ছবিটাও আমরা এখানে আনতে পারি। কিন্তু ছবি আনার আগে আমাদের আরেকটা বিষয় একটু শিখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন একটা ছবির উপরে ক্লিক করি, দেখো একটা ছবির উপরে কয়েকটা বার ওপেন হচ্ছে, দেখছো বুলেট। এখন এই বুলেট ধরে আমরা মূলত ছোট বড় করে নিতে পারি। কিন্তু দেখো এইটা কিন্তু সরতেছে না কোথাও, মানে আমরা সরাইতে পারতেছি না। সো আমাদের এই কাজগুলো আমাদের জানতে হবে। তো আমরা আস্তে আস্তে সব কাজ একেবারে স্পেসিফিক আমাদের কিভাবে একটা পেজকে মানে একটা ছবিকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো জায়গায় পজিশন করতে পারি, এইসব বিষয় আমরা শিখবো। তাহলে একটা ছবি যদি ডিলিট করতে হয় তোমার কি করতে হবে? আগে ওইটারে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করবা, তা না হলে ছবিটা যাবে না। ক্লিয়ার? এবার ছবির সাথে রিলেটেড যেহেতু একটা ছবি কিভাবে আনতে পারি সেটা হচ্ছে আমরা এখানে যদি দেখি পিকচারের উপরে ক্লিক করলে দেখো কোন জায়গা থেকে তুমি নিয়ে আসতে চাচ্ছ। দিস ডিভাইস, তোমার ডিভাইস থেকে অবশ্যই আমরা আমাদের ডিভাইস থেকে নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যদি কোনো ছবি থাকে আমরা সেই ছবিটা এখানে অ্যাড করার চেষ্টা করব, দেখে আছে কিনা কোনো ছবি আছে। আচ্ছা, আমরা এরকম একটা ছবি ইনসার্ট করলাম, দেখো আমাদের ছবিটা কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে আমাদের এই ছবিটাকে এবার আমাদের পছন্দ মতন আমরা ছোট বড় করে আমরা কিন্তু নিতে পারি। বোঝা গেছে কি বলছি? দেখো তোমার পছন্দ মতন যেভাবে তুমি ছোট করে যতটুকু তুমি করে নিতে চাও সেইভাবে তুমি কিন্তু তোমার ছবিটাকে তুমি তোমার মতন করে নিতে পারবা। এবং এইখানে ছবির কিছু শ্যাডো, কিছু কালার এগুলো আছে, তোমরা এগুলোর কাজ করতে পারবা আস্তে আস্তে। বুঝছো? এই শ্যাডো ট্যাডো নিয়ে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো নিতে পারবা। যেমন পিকচারের এখানে যদি আসি, এখানে আসার পরে দেখো এই যে শ্যাডো, এখানে অসংখ্য শ্যাডো নিতে পারতেছো, রিমুভ করতে পারতেছো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা আলাদা একটা সাইট দেখবো, যে সাইটটা দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু পড়ে গেছে, নীল হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই যে এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারি। কিন্তু এখানে কিছু ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে, এই জন্য আমরা ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড ফেলে দিব না। আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটা সাইট আছে, আমরা সেই সাইট থেকে আমরা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। এবং এই যে এই ছবিটাকে আমরা নাড়াচাড়া সব কিছু আমরা করতে পারবো।
এটা আমরা আমাদের পর্যায়ক্রমে আমাদের কাজের পারপাসে যে এক একটা অপশন আসবে তখন আমরা কিন্তু সেই অপশন নিয়ে নিয়ে আলোচনা করব। তাহলে এই জিনিসটা ছবিটা কিভাবে আনতে হয় আমরা কি বুঝতে পারছি। এবং এছাড়াও তুমি আরো একভাবে ছবি আনতে পারবা, যেমন তুমি ছবিটাকে কপি করে ডিরেক্ট এখানে পেস্ট করতে পারবা। ক্লিয়ার? যদি কখনো কোনো ছবি তোমার আনার প্রয়োজন পড়ে, যেমন আমরা এখান থেকে যদি একটা ছবি কপি করে রাখি, করার পরে আমরা চাইলে সেই ছবিটা এখানে ডিরেক্ট পেস্ট করে দিতে পারবো। যেমন এই ছবিটা কন্ট্রোল সি দিয়ে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নেবা। কপি করার পরে এবার যেখানে ভালো লাগে সেখানে কিন্তু তুমি এটা পেস্ট করে নিতে পারবা। ধরো এইখানে কন্ট্রোল দিয়ে দিবা, ছবিটা নিয়ে নি, দাঁড়াও কাজ করতেছে কম, ওই এরিয়ার ভিতর নেবে না, আমরা এইখানে বসানোর একটা ট্রাই করে দেখি। ডকুমেন্ট গেল, আচ্ছা দ্বিতীয় পেজে বসায় কন্ট্রোল ভি। ওই দেখো ভিডিও, সরি এটা ভিডিও করা হয়ে গেছিল, তাহলে ভিডিও চলে আসছে, কিন্তু তার মানে তুমি কিন্তু আনতে পারতেছো। তারপর আবার সিলেক্ট করে তুমি ব্যাক স্পেস দিয়ে ওটা ডিলিট করবে, অবশ্যই ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে হবে। ক্লিয়ার আমার কথা? ব্যাক স্পেস ছাড়া কিন্তু ডিলিট হবে না, আমার খেয়াল নাই যে ওটা ভিডিও আসছে। তাহলে এইভাবে আমরা মূলত আমাদের ছবি নিয়ে আসবো। আর ছবির যে কাজগুলো করতে হবে কেন, যে কাজটাই করবা না কেন সেটা অবশ্যই আগে ছবির উপরে সিলেক্ট করে নিবা। নেওয়ার পর তোমার যেখান থেকে কমাতে ভালো লাগে তুমি সেখান থেকে কিন্তু টেনে টেনে কমাবা। বুঝতে পারছো? পিছনের হৃদয়, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের তাহলে পিকচারের জিনিসটা আমরা বুঝতে পারলাম, এবং পিকচারের অনলাইন পিকচার আনতে পারতেছো, স্টক ইমেজ যদি থাকে সেটা নিয়ে আসতে পারতেছো। তো এগুলো তোমাদের কাজের পারপাসে তোমাদের প্রয়োজন হবে, এখন এতটা প্রয়োজন নাই। যখন তোমরা এই মানে স্পেসিফিক ভাবে এক একটা নিয়ে কাজ করবা তখন তোমাদের এই জিনিসগুলো কিন্তু পর্যায়ক্রমে সামনে আসবে। এরপরে আমাদের এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে কি বোঝায়? ব্ল্যাঙ্ক পেজ বলতে আমরা যে সাদা একটা পেজে আসছি এটার এই ব্ল্যাঙ্ক পেজ বোঝায়। তার মানে তুমি এখানে একটা পেজ নিয়ে কাজ করতেছো, দেখো আমরা 2 নম্বরে আছি, আমাদের যদি একটা পেজ নেওয়ার প্রয়োজন পড়ে আমরা ক্লিক করব, দেখো পেজ হয়ে গেল কয়টা? 3টা। আমরা কত নাম্বার পেজে আছি? 3 নাম্বার পেজেই আছি। তার মানে অসংখ্য ব্ল্যাঙ্ক পেজ তুমি কিন্তু নিতে পারবা। এবং এই জিনিসটা যখন ডকুমেন্টটাও তুমি চেঞ্জ করতে পারতেছো, ধরো এখানে নাম দিলাম হচ্ছে রিশাদের নাম দিলাম, ওকে। এবার সাবটাইটেলও তুমি তোমার মতন চেঞ্জ করে নেবে। এখন আমরা যখন এটারে প্রিন্ট করব, দেখো আমাদের কিন্তু টোটাল আগে আসবে কোনটা? এইটা। আর টোটাল তারপরে পর্যায়ক্রমে আমাদের কিন্তু পেজগুলো আসবে। বোঝা গেছে কি বলছি? তাহলে তোমার এক একটা করে পেজ কিভাবে এখানে বাড়াতে পারবা সেটাও কিন্তু বুঝতে পারলে। তোমাদের কাজের প্রয়োজনে অনেক সময় এরকম হবে যে ধরো তুমি একটা কভার পেজ হচ্ছে ডিজাইন করছো, ভালোভাবে বুঝো, আবার পেজ ডিজাইন করার পরে এবার তোমার নিচে একটা পেজ নেওয়ার প্রয়োজন। তো আমরা নিচে পেজ নেওয়ার জন্য আমরা কি করব, আমরা ওই পেজে থাকবো, ওই পেজ থেকে কোথায় আসবো? ইনসার্টে, ইনসার্ট থেকে কোথায় আসবো? ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমাদের কিন্তু পেজগুলো চলে আসবে। বুঝতে পারছো রিশাদ? সেম ভাবে পেজ ব্রেক, পেজ ব্রেক মানে একটা পেজ থেকে হুম হোম থেকে পেজ নিতে পারবা না, ডাইরেক্ট ইসের থেকে পেজ নেবা। হোম থেকে তো একটা পেজ থাকে, অবশ্যই হোম থেকে পেজ নিতে পারবা, পুরোটা লিখে আসার পরে ইন্টার মারলে অটো পেজ আসবে। না ওইভাবে আসবে না, আর ওইভাবে নিতে হলে আমি এখান থেকে ডাইরেক্ট নেবো। আর পেজ ব্রেক মানে এই একটা পেজে একটা পেজ, দুইটা পেজের ভিতরে ব্রেক হবে, এই জন্য তোমার অসংখ্য টেক্সট লিখতে হবে। ধরো আমি এখানে আমার ইচ্ছা মতন আমি টেক্সট লিখলাম, দাও আমি কিছু টেক্সট লিখে নিই, তারপরে তোমরা বুঝতে পারবে জিনিসটা। তাহলে এইভাবে অসংখ্য টেক্সট তুমি তোমার মতন টাইপিং করলে, টাইপিং করার পরে ওইখান থেকে তুমি যদি এখন চাও ব্রেক করতে, যেমন এতটুকু আমরা লিখলাম, লেখার পরে এবার আমি চাচ্ছি ব্রেক করতে, তাহলে আমি ওইখানে ক্লিক করে জাস্ট ব্রেকে দিবা। দেখো ওই যে উপরের টেক্সটটা উপরে থেকে গেছে, নিচেরটা নিচে আসলো। এটা কি বুঝতে পারছো? ধরো আমি এই লেখাটা ব্রেক করে অন্য একটা পেজে নিতে চাই, এই এই একটা লেখা এক পেজে থাকবে আর এই দুইটা লেখা অন্য পেজে থাকবে, তাহলে অবশ্যই আমার ওই কোথায় ক্লিক করতে হবে? ওইখানে ক্লিক করে কোথায় ক্লিক করতে হবে? পেজ ব্রেকের উপরে ক্লিক করবা, দেখো ওই টেক্সটটা উপরে থেকে গেছে, এটা চলে আসছে। বুঝতে পারছো? হ্যাঁ, এক লাইন করে ফেলছি আমি, মানে আমার এই টোটাল পেজে এক লাইনই থাকবে। তাহলে পেজ ব্রেকের কাজ কি? তোমার আছে একেবারে ব্ল্যাঙ্ক পেজের মতনই কাজ। ধরো আমি অনেক টেক্সট লিখে ফেলছি, কিন্তু কারণবশত আমার মনে হচ্ছে যে না এর অর্ধেক টেক্সট আমি একটা পেজে রাখবো, আর অর্ধেক পেজ ওই আর অর্ধেক টেক্সট আর একটা পেজে রাখবো, তাহলে কোথায় ক্লিক করবা? পেজ ব্রেকে। তাহলে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, কে কে বুঝতে পারছো, কে কে বোঝো নাই? আরেকবার রিভিশন দিয়ে দেবো। কভার পেজ বলতে টোটালি আমার কোনো যদি কভার প্রয়োজন পড়ে লেখার পারপাসে সেটা করতে পারবো, এবং এর সাথে একটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে কি
পিকচার, তুমি চাইলে পিকচারের কাজ করতে পারবা। পিকচারের এখানে অসংখ্য কাজ আছে, যেমন হেডার ফুটারের এই যে কাজটা, আমাদের এই টোটাল যে ডিজাইনটা করা এটা কিন্তু হেডার এবং ফুটার থেকে কাজ করা হয়েছে। তার মানে হেডার বলতে কি উপরের অংশ, ফুটার বলতে নিচের অংশ, এগুলো কিন্তু মনে জানো থাকে। হ্যাঁ, এগুলো যারা তোমার বেশিরভাগ ওই যে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যদি কোডিং করি সেক্ষেত্রে এগুলো দেখবা যে আসবে। তাহলে এটা কি বুঝতে পারছো? এটা হৃদয়। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আরো জানার দরকার সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে সাদা যে কোনো পেজ নেওয়া, আর পেজ ব্রেক বলতে লেখার মাঝখান থেকে আমার যদি কোনো ব্রেক নেওয়ার প্রয়োজন পড়ে, মানে একটা টেক্সট, হ্যাঁ শুধু ক্লিক করতে হবে। ধরো আমি এই পুরো টেক্সটটা লিখছি কি একটা পেজে, আমরা কত নাম্বার পেজে এই টেক্সটটুকু লিখছি 2 নাম্বার পেজে, আমাদের পেজ হইছে কয়টা? 5টা। এখন আমরা চাচ্ছি যে আমাদের এইখান থেকে এইটা এক লাইনের একটা পেজে থাকবে আর এইটা আরেক পেজে যাবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব? এখানে ক্লিক করব, পেজ ব্রেকের উপরে জাস্ট ক্লিক করলে এই লেখাটা উপরে থেকে এবার বুঝতে পারছো? এরপরে ইনসার্টের সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে টেবিল। ইনসার্টের ম্যাক্সিমাম কাজই টেবিল দ্বারা পরিচিত। তো আমরা টেবিলের কিছু কাজ আমরা এখন শিখব। যেমন টেবিলের কাজটা করতে হলে আমরা আগে আমাদের যে কোনো একটা পেজে আমরা আমাদের টেক্সটটা লিখলাম, মানে একটা কার্সরটা নিয়ে আসতে হবে। কার্সরটা আনার পরে এরপরে আমাদের কোথায় ক্লিক করতে হবে? টেবিলে। টেবিলের উপরে ক্লিক করলে দেখো ইনসার্ট টেবিল, টেবিলটা আঁকার জন্য বলতেছে, ইনসার্ট করতে বলতেছে। এখন এটা তুমি কতগুলো নিবা এইদিকে, আর এই রো কতগুলো নিবা সেটা তুমি কিন্তু করতে পারবা, মানে কলাম কতগুলো নিবা এবং রো কতগুলো নিবা তুমি সেইভাবে কিন্তু নিতে পারতেছো। তাহলে আমাদের এই কয়টা প্রয়োজন, আমরা এই কয়টা নিলাম। ক্লিয়ার? নেওয়ার পরে দেখো আমার এই টেবিলটা কি চলে আসছে। এখন এই টেবিলটাকে তুমি এইখানে ধরে পুরো টানাটানি করতে পারবা। দেখো, বুঝতে পারছো? এই টেবিলটার কাজটা ভালোভাবে বোঝো। এটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন, এবং টেবিলের উপরে ক্লিক করার পরে দেখো অসংখ্য নতুন অপশন কিন্তু এখানে রেডি হচ্ছে, এবং এইগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? ইনসার্টের ভিতর থেকে টেবিল ডিজাইনে চলে আসছে। তাহলে এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আমরা টেবিলটাকে টানাটানি করতে পারবো, এবং এইটার মানে হচ্ছে আমরা টেবিলটাকে ছোট বড় করতে পারবো। ক্লিয়ার? তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু করতে পারবা। এরপরে তোমার যা টাইপিং করা লাগবে এর ভিতর করবা। এরপরে দেখা গেল আমাদের কলামে মনে হচ্ছে কি যে আরেকটা কলাম বাড়াবো, তাহলে বাড়ানোর জন্য আমরা একটু যদি ওই দাগের উপরে রাখি, দেখো প্লাস আইকন আছে, তাহলে আমরা যদি প্লাসের উপরে ক্লিক করি দেখো আরো একটা বাড়লো। আমরা যদি এই সাইডে ঘর কয়টা আছে, 1 2 3 4 5টা, আমরা চাচ্ছি আর একটা বাড়াইতে, তাহলে আমরা দেখা গেল ওই যে অনেকে আমাকে এই প্রশ্নটা করে, ধরো আর আই এফ এ রিফাত, এবার লিখলাম ধরো হচ্ছে আকাশ ভাই, আকাশ, আকাশ ভাই, এরপরে রিশাদ, রিশাদ, এরপরে ধরো লিখলাম আমার নাম, এরপরে লিখলাম দেখা গেল হৃদয়। এখন আমাদের এইখানে ধরো আরেকজনের নাম, আজকে যদি মেহেদী ভাই আসতো, মেহেদীর নাম, ভাইয়ের নামটা ঢুকানো দরকার। এখন আমরা তো লিখে ফেলছি, এখন আমরা কি করব? এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? তো আমাদের ওর নামটা বাড়াতে হবে কোন জায়গায়? আমরা যে এই আকাশের পাশে আমরা বাড়াবো, তাহলে আমাদের আকাশের পাশে যেতে হবে এইখানে। আমরা কি যদি এইখান থেকে বাড়াই তাহলে হবে? তাহলে তো এটা রিফাদের পাশে চলে যাচ্ছে। আমরা আকাশের পাশে বাড়াইতে চাইলে জাস্ট এই প্লাসে ক্লিক করলাম, দেখো মাথার ভিতর গেছে। সেম ভাবে আমরা যদি চাই যে এখানে আরো একটা টেক্সট আমরা ধরো এভাবে টাইপিং করে ফেলছি, আরো একটা টেক্সট লিখছি, এখন আমার দরকার এর আর এর মাঝখানে ফাঁকা, কি লাগবে? এর আর এর মাঝখানে ফাঁকা, তাহলে আমি ক্লিক করব, এবং পুরোটার কাজ করতে হলে এভাবে তোমরা ক্লিক করে নেবা। এতটুকু কি বুঝতে পারছো? এটা ওকে। এরপরে তোমাদের অসংখ্য প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এইখান থেকে একটা গ্যাপ নিতে পারবো কিনা, যেমন এই এক টেবিলের ভিতর 2টা দাগ হবে, সেটা করতে পারবো কিনা? অবশ্যই পারবা। সেই জন্য তোমাদের আগে টেবিলের উপরে ক্লিক করতে হবে, করার পরে টেবিল লেআউটে আসবা। কোথায়? টেবিল লেআউট। আবার দেখাই, আগে কোথায় ক্লিক করবা? টেবিলে। টেবিল থেকে কোথায় আসবা? টেবিল লেআউট। লেআউট থেকে যে ড্র টেবিল, কোথায় ক্লিক করব? ড্র টেবিল। ড্র টেবিলে ক্লিক করার পর এবার তুমি ধরো এইখান থেকে চাচ্ছ, তাহলে এটা দাগ দিয়ে দেবে। তুমি যাচ্ছ এইখান থেকে, ওকে, চাচ্ছ এইটাই, ওকে, চাচ্ছ, দেখো এটা আমার বেশি হয়ে গেছে, তাহলে আমি এটা লেজার দিয়ে কেটে দেবো। হ্যাঁ, এই যে এটা দিয়ে কেটে দেবো।
বুঝতে পারছো? তার মানে অসংখ্য তুমি ঘর টর সবকিছু এখান থেকে করে নিতে পারবা। এতটুকু বুঝতে পারছো? তাহলে আবার ডিলিট করতে হলে এটা পুরো সিলেক্ট করে ব্যাক স্পেস দিবা, ব্যাক স্পেস না দিলে ডিলিট হবে না। এছাড়াও টেবিলের অসংখ্য কাজ আছে, আমরা পর্যায়ক্রমে শিখবো। আবার আমরা টেবিলের কাজ একটু দেখি। তাহলে টেবিলের কাজ আবার দেখার জন্য আমাদের যেতে হবে কোথায়? ইনসার্টে। অবশ্যই ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা কোথায় যাব? টেবিলে যাব। টেবিলে যাওয়ার পরে তুমি এখান থেকে কতগুলো টেবিল নিতে চাও তুমি তোমার মতো নিতে পারবা। অথবা এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনসার্ট টেবিল। আমরা এখানে ক্লিক করলে দেখো এখানে আমরা ডিরেক্ট বলে দিচ্ছি তুমি কলাম নিবা কয়টা, মানে লম্বা কলাম নিবা কয়টা, 5টা। আমি চাচ্ছি 10টা। কয়টা? 10টা। আর আমি রো নিতে চাচ্ছি কয়টা? রো মানে যে লম্বা দাগ, রো নিতে চাচ্ছি কয়টা? 3টা। লম্বাটা আছে কলম আর ডেকাটা রো। এইটা হচ্ছে কি? ওটা রো। এটা রো, সরি। আর এটা কলাম। কলাম। তাহলে তোমার যদি কলাম হচ্ছে নিতে চাও, তাহলে তুমি কলাম নিবা যে কটা তুমি এইভাবে নিতে পারবা। যেমন আমরা এখানে যদি ক্লিক করি, এই যে এটারে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এটা কয়টা আসতেছে, সর্বোচ্চ 7টা রো আসতেছে। কলাম কিন্তু আমরা নিতে পারতেছি, কিন্তু আমার তো এর থেকে বেশি দরকার। তাহলে আমি কোথায় যাব? ইনসার্টে। ইনসার্টে যাই, এবার তুমি এখানে তোমার মতন লিখে দেবা। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা দেখা গেল লিখলাম 7টা, আর এখানে লিখলাম 3টা, দিয়ে জাস্ট ইনসার্ট দিলে চলে আসলো। এবার তুমি তোমার মতন টেনে টুনে তুমি তোমার মতন বড় ছোট ইচ্ছা মতন করে নিতে পারো। এবার যদি আমরা চাই এখান থেকে দাগ দিতে বা হচ্ছে দাগ দিতে, তাহলে মানে এই তাহলে আমরা চাচ্ছি যে এইটা কি করতে, এখান থেকে দাগ দিতে। তাহলে দাগ দেওয়ার জন্য কোথায় যেতে হবে আমাদের? হ্যাঁ, টেবিল লেআউটে। কোথায় যেতে হবে? টেবিল লেআউটে। টেবিল লেআউট থেকে কোথায় আসবে? ড্র টেবিল। ড্র টেবিলে আসার পরে এবার তুমি যেখান থেকে চাও সেখান থেকে তুমি দাগ দিয়ে দেবে। এখানে চাচ্ছি এখানে দিও। ওকে, দেখো এটা বেশি হয়ে গেছে, তাহলে এটা কি দেবো? রেজার দিয়ে মুছতে দেবো আমরা। হুম, ভিতরে আসলে আসো, নাহলে ক্লাসের সময় ডিস্টার্ব করবে। তারপরে আসো। তাহলে এটা কি বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এরপরে দেখো নিচে আর একটা অপশন আছে, আমরা সেই অপশনটা সম্পর্কে এখন শিখব। আর ডিলিট করার জন্য এই সিলেক্ট বাটনে ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করবা। ব্যাক স্পেস কোনটা? এটা। হ্যাঁ, সিলেক্ট হয়ে যাবে। কোনায় চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে, আর ব্যাক স্পেস দিয়ে মূলত ডিলিট করতে হবে। তুমি যদি একটা টেবিল নেওয়ার পরে ডিলিটে ক্লিক করো, ডিলিট হবে না। সেম ভাবে তুমি ইনসার্ট করে নিতে চাচ্ছ না, তুমি ডাইরেক্ট আইকে নিতে চাচ্ছ যে আমার এতটুকু আঁকা দরকার, তাহলে ড্রতে ক্লিক করে এবার তুমি যতটুকু নিতে চাও তুমি ততটুকু একটু তোমার মতন করে বাড়াই বুড়াই নিয়ে নিতে পারবে। হয় না এরকম এক একটা প্রয়োজন? বুঝতে পারছো? এবার যদি বাড়াতে হয়, এবার তুমি বাড়াবে এখান থেকে জাস্ট হচ্ছে ড্রটা উঠে দিয়ে এবার তুমি এক এক করে বাড়াই নিতে পারতেছো। ক্লিয়ার? তার মানে একই কাজ। আর এটার কাজ হচ্ছে কি পুরোটা সিলেক্ট করা, এটার উপরে ক্লিক করে দেন তারপরে ডিলিট করতে হবে। এবার যদি তুমি ডিলিটে ক্লিক করো, দেখো ডিলিট হয় না। দেখছো ওই যে ডিলিটে ক্লিক করতেছি, ডিলিট হয় না। এটা কি করতে হবে? সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করতে হবে। তো আজকেরও ভাই আসে না, এই জন্য শর্ট একটা ক্লাস থাকবে। শর্ট বললেও ভুল। তোমরা এই টেবিল ড্র করছি, টেবিলের ভিতর তোমরা সুন্দর করে আঁকানো শিখবা, এবং টেবিলের বিভিন্ন কালার চেঞ্জ করাটা এইসব টেবিল নিয়ে ভিউজ কাজ আছে। ক্লিয়ার? এবং কিভাবে পিকচারটা চেঞ্জ করবা সেটাও আমি দেখাবো পর্যায়ক্রমে। তো আজকে তোমরা যে কাজটা করবা, একটা সুন্দর একটা কভার ফটো তোমরা তোমাদের মতন পছন্দ করে এখানে তোমরা তোমাদের একটা ছবি বসায় ডিজাইন করবা। আর টোটালি একটা ব্রেক করবা, পেজ ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওটা একটু টাইপিং করবা, তারপরে একটা লেখাতে একটু পেজ ব্রেক করবা, করার পরে একটা সুন্দর একটা টেবিল নিয়ে এখানে তোমাদের নাম ঠিকানা লিখবা। এটুকু হচ্ছে আজকে তোমাদের কাজ। তাহলে কালকেরও ক্লাস হবে। কালকের ক্লাসে বিস্তারিত এর পরের যে অংশটুকু ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকুই আছে? তাহলে এইটুকু যাও, যে কাজ করো। আর ওই পিসিটা কালকে ভিতর